দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, শীতের উপর যে আমাদের যে বিভিন্ন ভিডিওগুলো চলছে, আশা করছি আপনারা বারবার দেখবেন এবং প্রয়োজনে অন্যদেরকে শেয়ার করবেন। আমার এই প্রচেষ্টা আপনাদের বাবুকে এই শীতের সময় ভালো রাখার জন্য। আপনারা বিভিন্ন সময় বলেছেন শীতে স্যার কোন সাবান ব্যবহার করব, কোন শ্যাম্পু ব্যবহার করব, কোন ময়েশ্চারাইজার ব্যবহার করব, বাবুর ওয়াইল ম্যাসাজ করতে হলে কোন ওয়াইল দিয়ে ম্যাসাজ করব। সুতরাং এই ম্যাসাজের যে বিভিন্ন যে ইনফরমেশন সেগুলো আপনারা সবই ক্রমাগত বিভিন্ন ভিডিওতে দিচ্ছি। আমি মনে করছি শুধু একটি দেখলে চলবে না, প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে পূর্ণাঙ্গ একটি ধারণা আপনার হবে। তো সেই লক্ষ্যেই গত 3টি ভিডিও পর আজকে যে চতুর্থ ভিডিও সেটা হচ্ছে বাবুদের যে ওয়াইল ম্যাসাজের জন্য, শিশুদের এই শীতে ওয়াইল ম্যাসাজ বা তেল দিয়ে যে ম্যাসাজ করবেন সেটি কোন কোন তেল দিয়ে আপনি ব্যবহার করবেন এই শীতের জন্য স্পেসিফিক। এগুলো নিয়ে আমি আসলে আগেও ভিডিও দিয়েছি, কিন্তু আজ আপনাকে খেয়াল রাখতে হবে এই ভিডিওগুলো কিন্তু একদম শীতের স্পেসিফিক। আমি এই ভিডিওগুলোকে পুরো শীতের জন্যই তৈরি করেছি। ক্রমাগত এই ভিডিওগুলো আগামী 1 মাস আপনারা বিভিন্ন সময় দেখতে পাবেন। সুতরাং আশা করছি পুরো ভিডিওটি চোখ রাখবেন। তো মূল আলোচনায় চলে আসি। এই শীতে আমার বাবুকে কোন বেবি ওয়াইল ম্যাসাজ ওয়েল ব্যবহার করবো সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। তো এই তালিকায় প্রথম যে তেলের কথা বলবো সেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি অয়েল, হিমালয়ের বেবি ম্যাসাজ অয়েল। হিমালয়ের যে বিভিন্ন প্রোডাক্ট, এর আগে আমি হিমালয়ের ক্রিম সম্বন্ধে বলেছি বাবুদের। তো হিমালয়ের বেবি ম্যাসাজ অয়েল এটা খুবই, আমি বলবো যেটা আসলে বাবুদের যে রিল্যাক্সিং ম্যাসাজের একটা অভিজ্ঞতা দেয়, বাবুদের খুব রিল্যাক্স হবে এবং স্কিনকে খুব স্মুথ রাখে। এবং এটা কিন্তু ন্যাচারাল অয়েল ব্লেন্ড, সুতরাং এটি আপনার বাবুর একটা ন্যাচারাল যেটা ফিলিং সেটি আপনাকে দেবে, স্মুথ ইফেক্ট হবে এবং এটা বাবুকে রিল্যাক্স রাখবে। কিন্তু যেটা খারাপ দিক সেটা হচ্ছে এই আপনি যে শীতের যেই জন্য এই তেলটাকে আপনি খুঁজে নিয়েছেন, এটা খুব একটা ওয়ার্ম ইফেক্ট দেয় না, যার ফলে আপনি যদি বাবুকে একটু গরম রাখার জন্য এই তেলটা ব্যবহার করতে চান তাহলে কিন্তু সেটা খুব বেশি কার্যকরী নয়। তাহলে কোন স্কিনে ব্যবহার করা যাবে? আমরা বলছি এটা নর্মাল গড়পড়তা যা আমাদের যাদের স্কিন, সেই নর্মাল স্কিনে এটি ব্যবহার করা যাবে এবং এটা ডেইলি জেন্টাল ম্যাসাজের জন্য এটি কার্যকর। অর্থাৎ যারা ডেইলি ব্যবহার করতে চান এবং এটা ন্যাচারাল ব্লেন্ড রাখতে চান, সেটাকে আমরা বলবো যে আপনি হিমালয়ের অয়েল, আপনি মাসাজ অয়েল, আপনি বেবি মাসাজ অয়েল আপনি ইউজ করতে পারেন। 2 নম্বর যেটা এটি খুব বিখ্যাত, ডাবুরের যে লাল তেল, আর নামটা এরকম ডাবুর লাল তেল, সেটা আপনি দিতে পারেন। এটির যেটি গুড দিক যেটা নিয়ে যেটা হিমালয় অয়েলে নেই, এটা ওয়ার্ম ইফেক্ট দেবে। অর্থাৎ হিমালয় অয়েল কিন্তু আপনাকে একটা ওয়ার্ম ইফেক্ট দেবে আপনার বাবুকে আপনি শীতে ব্যবহার করার জন্য, কিন্তু ডাবুরের যে লাল তেল সেটা একটা ওয়ার্ম ইফেক্ট দেবে এবং এটি উইন্টার সিজনের জন্য একদম স্পেসিফিক। তাহলে আপনার বাবুকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন ধরনের তেল আপনি ব্যবহার করবেন, আমি বলবো ডাবুরের লাল তেল শীতের জন্য স্পেসিফিক। এবং এটা ট্রেডিশনাল ট্রাস্ট, কারণ আমরা জানি যে অনেক দিন ধরেই ট্রেডিশনালি আমরা জানি যে এটা খুব বিখ্যাত ব্র্যান্ড, ট্রাস্টেড ব্র্যান্ড। সুতরাং আমি মনে করছি এটা আপনার বাবুকে দিলে সেটা আপনার বাবুর জন্য সেফ হবে। খারাপ দিক, প্রতিটাই ভালো দিক খারাপ দিক বলছি। এটা একটা স্ট্রং গন্ধ আছে, অনেক এই গন্ধটা নিতে পারে না। সুতরাং এইটা কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে যে এই গন্ধের সাথে আপনাকে মানিয়ে নিতে হবে। এবং সেন্সিটিভ স্কিন যাদের, হালকা ইরিটেশন যাদের স্কিনটা একটু সেন্সিটিভ, একটু লাল লাল ফুসকুড়ি ওঠে, একটু অ্যালার্জিক, তাদের কিন্তু একটু হালকা অস্বস্তি ইরিটেশন হতে পারে। তাহলে এটা কোন স্কিনে ব্যবহার করবেন? এটা উইন্টার সিজনে ব্যবহার করবেন। এবং যারা খুব দ্রুত বারবার ঠান্ডা লাগছে, যে সমস্ত বাবুদের যাদেরকে বারবার ঠান্ডা লাগে, তাদের ওয়ার্ম ইফেক্ট দেওয়ার জন্য এই তেল আপনি ব্যবহার করতে পারেন। শেষ যে তেলটার কথা বলবো সেটা হচ্ছে জনসনের বেবি অয়েল। সুতরাং জনসনের ব্র্যান্ড তো প্রতিটা ক্ষেত্রে আমি বলেছি, সাবান, শ্যাম্পু, ক্রিম, আজকে তেলের ক্ষেত্রে বলছি জনসনের যে বেবি অয়েল পাওয়া যায় সেটি ভালো দিক, এটি লাইট এবং নন স্টিকি। এটা লাইট ভাব থাকবে, বাবুর অস্বস্তি হবে না, এটা নন স্টিকি ফিল দেবে এবং এটা খুব দ্রুত আপনি ছড়িয়ে ফেলতে, আপনি নিয়ে হাতে নিলেন, আপনি সুন্দর করে মালিশ করলেন, এটা ইজি টু স্প্রেড, খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়বে স্কিনে এবং প্রতিদিন আপনি ব্যবহার করতে পারবেন। কারণ আমাদের আসলে এমন একটা মাসাজ অয়েল নিতে হবে যেটা আমি প্রতিদিন ব্যবহার করতে হবে। এখন নিত্যদিন তো কেনা সম্ভব না, সেটা এটা ডেইলি ইউজের জন্য এবং খুব সহজে এটা আপনি স্প্রেড করতে পারবেন। খারাপ দিক, এটা একই ব্যাপার যেটা জনসনের প্রতিটা প্রোডাক্ট সম্বন্ধে আমি বলেছি, এটা ড্রাই স্কিনে খুব বেশি কার্যকরী না, কারণ একটা লং টার্ম যে ময়েশ্চারাইজ যে ভাবটা ধরে রাখা এটা একটু কঠিন এটা দিয়ে। তাহলে কোন স্কিনে ব্যবহার করবেন? একই রকম, যাদের নর্মাল গড়পড়তা স্কিন তাদেরকে ব্যবহার করা যাবে। এবং যারা খুব বেশি ভারী ময়েশ্চারাইজার, লাইট ময়েশ্চারাইজার চান, তাদের এই লাইট ময়েশ্চারাইজার দরকার হলে এই তেল ব্যবহার করা যাবে। তো দর্শক, আশা করছি এই 3টা তেল আপনি আপনার মাথায় রাখুন, আপনার বাবুর স্কিনের কোয়ালিটি অনুযায়ী ব্যবহার করুন। অবশ্যই শীত গ্রীষ্ম সেই ব্যাপারটাকে আপনাকে মাথায় রাখতে হবে কোন সময় কোনটি দেবেন। তো আমি মনে করছি শীত নিয়ে আমাদের যে সাবান, শ্যাম্পু, ক্রিম এবং তেল নিয়ে আপনাদের যে সমস্ত প্রশ্ন উত্তর সবই আমি দিতে পেরেছি। এগুলো বিভিন্ন অনলাইন পোর্টালে পাবেন, বিভিন্ন সুপার শপ গুলোতে পাবেন। আমি দেখেছি যমুনা ফিউচার পার্কে, সেখানেও কিন্তু এগুলো পাওয়া যায়।
তো সুতরাং সেখানে আপনি খুঁজে দিতে পারেন। বিভিন্ন সুপার শপ, স্বপ্ন, মিনা বাজার, এগুলোতে আমি দেখেছি আছে অনলাইন পোর্টাল, দারাজ বা এই ধরনের বিভিন্ন যেগুলো একটু বড় সড়ো অনলাইন পোর্টাল, সেগুলোতে আপনি পেয়ে যাবেন। হয়তো একটু দামের ভ্যারিয়েশন হতে পারে, কিছু কিছু প্রোডাক্টের দামও বেশি। সুতরাং আপনার সামর্থ্য অনুযায়ী এবং আপনার বাবুর স্কিন কোয়ালিটি অনুযায়ী আপনি আপনার বাবুকে সঠিক প্রোডাক্ট ব্যবহার করবেন। এবং আমি আবারও মনে করে দিচ্ছি, আমি যেগুলো রেকমেন্ডেশন করছি এগুলো কিন্তু শুধু আমার মতো, আমার পছন্দের, এগুলো কোনো বাণিজ্যিক প্রমোশন নয়। আপনি আপনার বিভিন্ন আপনার প্রোডাক্ট আপনার পছন্দ মতো আপনি ব্যবহার করতেই পারেন। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আমি আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরই ভালো থাকবেন এবং আল্লাহ হাফেজ।